আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ক্লাসটি হবে অসাধারণ একটা টপিকের উপরে। সেটা হলো যে আমরা বাস্তব জীবনে বাংলায় যখন বলি এখনো এই কাজটি করনি, এখনো এই কাজটি হয়নি, এখনো এই ঘটনাটি ঘটেনি, এই ধরনের কথাগুলো যখন আমরা ইংরেজিতে বলতে যাব একটা মাত্র শব্দের তিনটা রূপে ব্যবহার করতে পারি। একটা ব্যবহার করতে পারি ইয়েট, আবার একটা সময় ইয়েটের সাথে টু ব্যবহার হয়, ইয়েট টু। হ্যাঁ, দেখো এখানে বলা হয়েছে ইয়েট ব্যবহার হতে পারে, ইয়েট টু হতে পারে, ইয়েট টু বি হতে পারে, ইয়েটের পরে অক্সিলারি প্লাস নট, তারপরে ভার্বর ইয়েট নটও বসতে পারে, ইয়েট অক্সিলারি নটও বসতে পারে। আজকে একদম ক্লিয়ার ধারণা নেব ইনশাল্লাহ। এতটুকু কথা দিচ্ছি যে এই টপিকের উপর আর কোনো দিন কোনো ক্লাস করা লাগবে না। আশা করি ধৈর্য ধরে যদি ক্লাসটা দেখো। তার আগে বলে নেই, যদি কোনো নতুন বন্ধুরা থাকো আমার চ্যানেল থেকে যদি দেখো অবশ্যই সাবস্ক্রাইব করবে, পেজ থেকে দেখলে একটু ফলো করে দিবে। বন্ধুরা শুধু মনোযোগ দিয়ে একটা জিনিস বুঝতে হবে যে আমরা ইয়েট কখন ব্যবহার করব আর ইয়েট টু কখন ব্যবহার করব। মানে কিন্তু একই, বাংলা অর্থ সব একই। এই যে দেখো বলা হয়েছে এখনো করা হয়নি, এটাও এখনো করা হয়নি। একটা কথা একটু ব্যতিক্রম, তবুও করেনি। দেখো তিনটা গোল চিহ্ন দিয়েছি। একটা বলেছে এখনো করা হয়নি, আর একটা বলেছে এখনো করা হয়নি, ওই একই কথা। কিন্তু আরেকটা বলেছে তবুও করেনি। তখন কখন কোনটা ব্যবহার করবে সেটা নিয়ে আজকের আলোচনা হবে। বন্ধুরা ধৈর্য ধরে ক্লাসটি দেখো, ইনশাল্লাহ এই টপিকের উপর একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে। প্রথমে একটা কথা বলে নিই, দেখো যে ইয়েট এবং ইয়েট টু, ইয়েট এবং ইয়েট টু কখন ব্যবহার হবে। মিনিং কিন্তু একই, এখনো করনি, কিন্তু ইয়েট শুধুমাত্র অ্যামিজারের সাথে ইয়েট টু বসে। মনে রাখবা অ্যামিজারের সাথে কি বসবে? ইয়েট টু। তাহলে শুধু ইয়েট বসবে কখন? হ্যাভ অথবা হ্যাজ, তারপরে নট, তারপরে ইয়েট বসবে। হ্যাভ হ্যাজ নট, তারপরে কি বসবে বন্ধুরা? ইয়েট বসবে। দেখো হ্যাভ হ্যাজ নট, তারপরে ইয়েট বসে। তাহলে মজার ব্যাপারটা, পার্থক্যটা কোথায় পেলাম আমরা? অ্যামিজারের সাথে যখন আমরা ব্যবহার করছি ইয়েট টু, তখন কিন্তু নট বসছে না। কিন্তু হ্যাভ হ্যাজের সাথে যখন আমরা ইয়েট ব্যবহার করছি তখন কিন্তু নট বসতেছে। হ্যাঁ, তো বন্ধুরা এই জায়গায় কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে। মিনিং কিন্তু একই, আমরা কখন কোনটা ব্যবহার করবো বাস্তবে উদাহরণ দেবো। তাহলে এক নাম্বার গেল কি, অ্যামিজারের সাথে যদি আমরা ইয়েট ব্যবহার করি তাহলে টু সহকারে ব্যবহার করা লাগবে। আর হ্যাভ হ্যাজের সাথে, হ্যাভ হ্যাজ নটের সাথে যদি বলি তাহলে শুধু ইয়েট ব্যবহার করব। মিনিং কিন্তু একই, কোনো সমস্যা নাই। তারপরের সেন্টেন্সটা দেখো যে ইয়েটের পরে যদি টু বি, ইয়েট টু বি কখন ব্যবহার করব। দেখো বন্ধুরা একটা কথা মনে রাখবা, ইয়েট টু বি শুধুমাত্র প্যাসিভ। প্যাসিভের ক্ষেত্রে আমি ক্লিয়ার ধারণা দেবো যে প্যাসিভ কখন হবে, ঠিক আছে, এবং অ্যাক্টিভ কখন হবে, সেটা কিন্তু আজকের ক্লাসে একদম ক্লিয়ার ধারণা হবে, মনে কোনো সন্দেহ রাখার কথা নাই। কিন্তু যখন কোনো কথা বলি যে তবুও করেনি, যেমন বললাম যে তাকে এত নিষেধ করলাম তবুও সে আমার কথা শোনেনি, তাকে আমি এত করে বললাম যে আমাকে শোনো তবুও সে শোনেনি, এই ধরনের কথার ক্ষেত্রে আমরা ইয়েটের পরে নট ব্যবহার করব। ইয়েট নট, প্রথমটা কিন্তু ছিল ইয়েট, তারপরে ইয়েট টু, তারপরে ইয়েট টু বি, তারপরে এখানে সম্বন্ধে ইয়েট নট পেয়েছি আমরা। তো বন্ধুরা নট কখনো একানো বসে না। আমরা কিছু বেস্ট এক্সাম্পলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ বুঝবো, ভালো করে বুঝতে হবে কিন্তু, তাহলে ইনশাল্লাহ ক্লাসটা আমাদের এনজয়েবল হবে। ওকে, চলো কিছু এক্সাম্পল দেখে নেই। সো বন্ধুরা দেখো দুটো এক্সাম্পল, মেয়েটি এখনো ক্লাসে যায়নি, আর একটা বলেছে যে তারা এখনো আমাকে ডাকেনি। তাহলে আমরা দুটো স্ট্রাকচার, ইয়েট ব্যবহার করবো আর একটা ইয়েট টু দিয়েও ব্যবহার করবো। আমরা দুটো সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করবো। দেখো আমি বলেছি যে আজকের ক্লাসটি করার পরে ইয়েট নিয়ে কোনো ধারণা থাকবে, মানে কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ, সেটা কিন্তু আজকে ক্লিয়ার করবো। দেখো সাবজেক্টটা কি? দ্য গার্ল, দ্য গার্ল, GIRL, মেয়েটি, দ্য গার্ল কি করেনি? যায়নি। কিন্তু কি বলেছি? সরি, এখনো যায়নি, এখনো সরি এখানে দেওয়া আছে কিন্তু এখনো ক্লাসে যায়নি, যে এখনো ক্লাসে যায়নি। তো বন্ধুরা এরকম কথা যে এখনো ক্লাসে যায়নি, তখন কিন্তু আমরা ইয়েট ব্যবহার করবো এখনো শব্দটা থাকলে। তাহলে আমরা লিখবো দ্য গার্ল, আগে আমরা শুধু ইয়েট টু এর ব্যবহার, দ্য গার্ল এই যে ইজ, দেখো ইয়েট টু। আমি কিন্তু বারবার বলেছি ইয়েট টু শুধুমাত্র বিভার্ব অ্যামিজার এর সাথে বসবে, এজন্য আমরা দ্য গার্ল ইজ নিলাম। ইয়েট টু গো টু ক্লাস, গো টু ক্লাস। দেখো এই যে ইয়েট টুর পরে কিন্তু আমরা ইয়েট টু ব্যবহার করব যখন ইজ নেব। দ্য গার্ল ইজ ইয়েট টু গো টু ক্লাস, মেয়েটি এখনো ক্লাসে যায়নি। তার মানে এই সেন্টেন্সের মধ্যে কিন্তু ইয়েট টু ব্যবহার করলে নট ব্যবহার করা যাবে না, নট ইজ ক্যান্সেলড। ওকে, তো বন্ধুরা এখন কিন্তু মজার ব্যাপারটা এইখানে ঘটবে। পরের সেন্টেন্সটা আমরা এইটাই লিখবো যে দ্য গার্ল, দ্য গার্ল, দ্য গার্ল এই দেখো হ্যাজ নট, হ্যাজ নট
আমরা লিখলাম দ্য গার্ল হ্যাজ নট, হ্যাভ হ্যাজের সাথে কিন্তু আমি বলেছি নট ব্যবহার করতে হবে, কিন্তু ইজের সাথে কিন্তু নট ব্যবহার করিনি আমরা। তাহলে দ্য গার্ল হ্যাজ নট, তারপরে কি যায়নি, এই যে গন লিখলাম। তোমরা কিন্তু জানো যে কেন হ্যাজ নিলাম কেন হ্যাভ নিলাম না, কারণ দ্য গার্ল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে কি নেওয়া লাগে, হ্যাজ, হ্যাভ নেওয়া যাবে না। যেহেতু মেয়েটি একা, কোনো সেন্টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে অবশ্যই আমরা হ্যাজ নেব, যেন হ্যাজ নট নিলাম। আর আমরা কিন্তু জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ এবং কি হ্যাড, আজীবন মনে রাখবা যে এই যে হ্যাভ, তারপরে যে হ্যাজ, তারপরে কি হ্যাড, এদের পরে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার হয়, 3 নম্বর ফর্ম ব্যবহার হয়। তার মানে কি এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের জন্মই হয়েছে এই 3 জনের জন্য, এই হ্যাভ, হ্যাজ, হ্যাডের জন্য জন্ম হয়েছে, মানে চিরন্তন সত্য যেটাকে বলা হয় সবসময়। এই জন্য আমরা গন নিলাম, গো, ওয়েন্ট, গন। দেখো এই যে গো, তারপরে ওয়েন্ট, তারপরে কি এই যে গন, দেখো এই যে গন নিয়ে নিলাম, এই দুটো কিন্তু নিলাম না, কারণ আমরা জানি এইটা হলো V3, তাই এই যে হ্যাজের পরে V3 নিলাম। জাস্ট লাস্টে আমরা শুধু বসা দেবো কি, ইয়েট বসা দিলাম, এই দেখো ইয়েট। ক্লিয়ার কিনা? দেখো মিনিং কিন্তু একই, দুটো সেন্টেন্সের কিন্তু স্ট্রাকচারটা ভিন্ন। কিরকম, যে দ্য গার্ল ইজ ইয়েট টু গো টু হার ক্লাস, এখানে বলছে দ্য গার্ল হ্যাজ নট গন ইয়েট, তারপরে কি লিখবো, টু ক্লাস, টু, আমরা হার ক্লাস লিখলে আরো ক্লিয়ার হয়, হার ক্লাস মানে তার ক্লাসে এখনো যায়নি, তাই না, ইয়েট টু। তাহলে আমরা বলবো দ্য গার্ল হ্যাজ নট গন ইয়েট টু হার ক্লাস। তুমি যদি এভাবে লিখতে যে দ্য গার্ল হ্যাজ নট গন টু হার ক্লাস ইয়েট, ইয়েট যদি সেন্টেন্সের শেষে রাখতাম তাও হতো। ক্লিয়ার কিনা? তার মানে আমি এখানে একটা জিনিস মানে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করলাম যে ইয়েট যখন একা সিঙ্গেল তখন এ শুধু অ্যামিজারের সাথে বসবে, সরি ইয়েট টু যখন আমরা নেব তখন অ্যামিজারের সাথে বসবে, আর ইয়েট যখন একা বসবে তখন কিন্তু হ্যাভ নট অথবা হ্যাজ নটের সাথে বসবে। দেখো এই যেখানে বলেছে তারা এখনো আমাকে ডাকেনি, দেখো এই সেন্টেন্সটা আর একটা মজার সেন্টেন্স টুইস্ট করবে এখানে, তারা এখনো আমাকে কি করেনি, ডাকেনি। আমরা বললাম দের সাবজেক্ট কি, দে, এই দেখো দে লিখলাম, ক্লিয়ার কিনা, দে। এখন কি আমরা দে, এখানে কিন্তু আর হবে কারণ দে হচ্ছে প্লুরাল, দেখো দে আর হবে, এখানে কিন্তু সে দ্য গার্ল ইজ হয়েছে, তাহলে দে আর, আমরা ওই যে ইয়েট টু লিখবো, দে আর ইয়েট টু লিখলাম, কিন্তু দে আর ইয়েট টু, কি বলেছে, তারা এখনো আমাকে ডাকেনি, ইয়েট টু কল মি, এই দেখো কল মি। এখন একটা কথা বলি যে এইখানে কিন্তু ইয়েট টুর পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসছে, এটা কিন্তু খেয়াল করতে হবে, কারণ টু এর পরে ভার্বের কি বসে, বেস ফর্ম বসে না, অবশ্যই বেস ফর্ম বসে, কিন্তু এজন্য কল মি, দে আর ইয়েট টু কল মি, এই সেন্টেন্সটা এখন আমরা শুধু ইয়েট টু না নিয়ে শুধু ইয়েট নেব। তাহলে আমরা লিখবো, দেখো দে হ্যাভ নট, এই দেখো বা সংখ্যা আমরা হ্যাভন্ট লিখতে পারতাম, দে হ্যাভ নট, তারপরে কি লিখবো, কল্ড, দে হ্যাভ নট কল্ড, এই যে তারপরে কি লিখবো, মি, দে হ্যাভ নট কল্ড মি, এই যে লাস্টে শুধু ইয়েট বসায় দিলাম, দেখো এই যে শুধু ইয়েট বসায় দিলাম, এখানে দেখো ইয়েট টু আর এখানে হচ্ছে ইয়েট। আমি আশা করি যে ইয়েট কখন হবে আর ইয়েট টু কখন হবে তোমাদের একদম ক্লিয়ার। ইয়েট টু অ্যামিজারের সাথে আর ইয়েট হবে হ্যাভ হ্যাজের সাথে, কিন্তু তখন কিন্তু নট বসবে। আর এখানে হ্যাভ নিলাম কেন, দেখো দে কিন্তু প্লুরাল, আগেরটা দে, দা গার্ল সিঙ্গুলার তাই হ্যাজ, আর দে যেহেতু প্লুরাল, দে মানে তারা অনেক লোক, তাই আমরা আর নিলাম, হ্যাভ নিলাম, আর এখানে দে আর নিলাম, এখানে দা গার্ল ইজ নিলাম। এই হচ্ছে মানে ইয়েট এবং ইয়েট টু এর ব্যবহার। এখন আমরা একটু ইয়েট টু বি এর ব্যবহারটা দেখবো বন্ধুরা, চলো ইয়েট টু বি এর দুটো এক্সাম্পল দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে, তাই না বন্ধুরা? দেখো যে এখানে কি আছে, যে গরুটি এখনো বিক্রি হয়নি, গরুটি এখন, এই যে এখনো পাইলেই কিন্তু আমরা এখানে বসবো যে ইয়েট হবে, কিন্তু ইয়েট হবে, ইয়েট টু হবে না ইয়েট টু বি হবে, সেটাই আজকে আমরা দেখব। যেহেতু এখানে আছে গরুটি এখনো বিক্রি হয়নি, বন্ধুরা প্যাসিভ সেন্টেন্স এনার একটা সহজ বুদ্ধি বলে দিই। দেখো সাবজেক্টের জায়গায় আছে গরু, কিন্তু বিক্রি করা হবে কাকে, গরুটাকেই তো বিক্রি করা হবে, তো গরু কি নিজে নিজে বিক্রি হয়? সাবজেক্টের জায়গায় যদি দেখো যে হি, সি, ইট, নেম, রহিম, করিম, সালাম, রফিক, জব্বার, বরকত, এরকম কোনো ব্যক্তির নাম নাই, তার মানে একটা গরু সাবজেক্টের জায়গায় বসে আছে, তার মানে এটা দেখতে হবে যে এই বিক্রি করার কাজটা গরু নিজে করে না, গরুকে আমরা বিক্রি করি, মানুষ বিক্রি করে, তাই এটা প্যাসিভ। তাহলে প্যাসিভ হলে আর আমরা ইয়েট টু বি ছাড়া আর কিছু নিতে পারছি না, কারণ প্যাসিভ এটা। তাহলে আমরা একটু মানে স্ট্রাকচারটা দেখি, দেখো সেন্টেন্সটা করে দেখি। তাহলে সাবজেক্ট হলো দ্য কাউ, দ্য কাউ আমরা লিখলাম, দ্য কাউ মানে গরুটি। তাহলে দেখো গরুটি ইজ, এই দেখো দ্য কাউ ইজ
আমরা এখন কি লিখব ইয়েট টু বি, ইয়েট টু বি। এই দেখো ইয়েট টু বি নিলাম, কারণ কি আমরা ইয়েট টুর সাথে অ্যামিজার এর আগের মানে এক্সাম্পলে আমরা দেখেছি যে ইয়েট টুর সাথে কি বসে, অ্যামিজার বসে, বসাইলাম। কিন্তু যেহেতু গরু নিজে নিজে বিক্রি হচ্ছে না, গরু আমরা বিক্রি করি, তাহলে এটা প্যাসিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা কি লিখবো, প্যাসিভ করব। আর প্যাসিভে কিন্তু বন্ধুরা অবশ্যই অ্যামিজারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। বিক্রি করার ইংলিশ হচ্ছে সেল, কিন্তু আমরা এখানে লিখবো সোল্ড। দেখো এই যে সেলের পাস্ট ফর্ম কি, সেল, তারপরে সোল্ড, তারপরে কি সেল্ড, মানে কি এটা V1, এটা V2, এটা V3। আর প্যাসিভ সেন্টেন্সে সবসময় এই V3টা বসবে, মনে রাখবা। অলওয়েজ প্যাসিভ সেন্টেন্স মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। যদি তুমি কেউ না বসায় তাহলে মনে রাখবা যে সেন্টেন্সটা গোজামিল মেরেছে। ওকে, অবশ্যই প্যাসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রেডি? পরের সেন্টেন্সটা দেখো, আমার শার্টটি এখনো ধোয়া হয়নি, আমার শার্টটা এখনো ধোয়া হয়নি। তাহলে শার্ট সাবজেক্ট কে বসে আছে, আমার শার্ট। দেখো আমার শার্ট, এই শার্ট কি ধোয়ার কাজ করে? এই যে ধোয়ার কাজটা শার্ট করে, করে না, তার মানে প্যাসিভ। প্যাসিভ মানে কি অক্ষম, অকর্মক, অথর্ব, ল্যালপা, লুলা, এটাকে প্যাসিভ বলা হয়। কারণ কি এই শার্ট ধোয়ার কাজটা তো মানুষ করে, শার্ট ধোয়ার কাজটা তো শার্ট নিজে করে না। এই জন্য মাই শার্ট লিখলাম আমরা, মাই শার্ট। দেখো মাই শার্ট, আবার কি লিখবো, ইজ, মাই শার্ট ইজ। তাহলে কি লিখবো, দেখো মাই শার্ট ইজ, ওই যে ইয়েট টু বি, ইয়েট টু বি লিখলাম, ইয়েট টু বি, মাই শার্ট ইজ ইয়েট টু বি। ঠিক আছে, মাই শার্ট ইজ ইয়েট টু বি। তাহলে ধোয়ার ইংলিশ কি, ওয়াশ। এই যে ওয়াশ, কিন্তু আমি কিন্তু তোমাদের বলেছি বন্ধুরা, ওয়াশ মানে ধোয়া, কিন্তু এটার পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিতে হবে, কারণ প্যাসিভের আরেকটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে তোমাদেরকে আমি একটু ছোট্ট হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই কিন্তু কমেন্ট করে এর উত্তরটা জানাবে। যে লেখলা, ধরো আমি একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিচ্ছি, কাইন্ডলি অবশ্যই কিন্তু কমেন্ট করবে, এক্ষুনি কমেন্ট করে ফেলবে। তারপরে পরবর্তী স্ট্রাকচারটা আমরা ইয়েট নটটা তবুও মানে স্ট্রাকচারটা দেখব। লিখলাম যে মানে আমার গাড়িটি, আমার কি লিখব, গাড়িটি, আমার গাড়িটি এখনো বিক্রি হয়নি, এখনো কি হয়নি, বিক্রি হয়নি। আমার গাড়িটি এখনো বিক্রি হয়নি। দেখো আমার গাড়িটি এখনো বিক্রি হয়নি, এটা কিন্তু কমেন্ট করে তোমরা অবশ্যই এই প্রশ্নটার উত্তরটা লিখবে। সো পরবর্তী এক্সাম্পলে আমরা যাচ্ছি যে ইয়েট এরপরে নট টু বি প্লাস ভার্ব। আমরা ইয়েটের ব্যবহার শিখলাম, ইয়েট টুর ব্যবহার শিখলাম, ইয়েট টু বির ব্যবহার শিখলাম। এবার আমরা শিখব ইয়েট নট। ওকে, ইয়েট নটের ব্যবহারটা শিখবো। চলো বন্ধুরা দেখো, আমরা কিন্তু বলেছি যে তবুও কথাটা থাকলে, তবুও, এই যে তবুও কথাটা থাকলে আমরা কিন্তু ব্যবহার করব ইয়েটের পরে নট। নর্মালি এতক্ষণ যে আমরা ব্যবহার করেছি, ইয়েট টু ব্যবহার করেছি, ইয়েট শুধু ব্যবহার করেছি, ইয়েট টু বি ব্যবহার করেছি, কিন্তু ইয়েট নট ব্যবহার করিনি। তো এইবার কিন্তু আমরা একটা শব্দ ব্যবহার করব যে ইয়েট নট। ওকে, তো দেখো প্রথমত আমি তাকে অনেকবার নিষেধ করেছি, তাই না? তাহলে আমি তাকে অনেকবার নিষেধ করেছি, তা তবুও শোনেনি। তাহলে দেখো যেহেতু বলেছে যে আমি তাকে অনেকবার নিষেধ করেছি, তাহলে সাবজেক্টকে আই। তাহলে যেহেতু যে আমি তাকে অনেকবার নিষেধ করেছি, তাহলে আই FOR ফরবেড, BADE, আই ফরবেড। দেখো ফরবিডের পাস্ট ফর্ম কি, ফরবেড, তাই না? করেছিলাম, আমি তাকে অনেকবার নিষেধ করেছিলাম হবে এখানে, করেছিলাম তবুও শোনেনি, তাই না? করেছিলাম, তাহলে আই ফরবিড এর ফার্স্ট ফর্ম কি, ফরবেড। আই ফরবেড হিম, দেখো ফরবেড হিম মেনি টাইমস, মেনি টাইমস। দেখো মেনি টাইমস মানে আমি তাকে অনেকবার নিষেধ করেছি। যখন টাইম মানে আমরা জানি কিন্তু সময়, বাট টাইমের সাথে যখন এর যোগ করবো তখন কিন্তু বার হয়ে যাবে। যেমন ওয়ান টাইম মানে একবার, টু টাইমস দুইবার, থ্রি টাইমস তিনবার। যদি বলে অনেকবার তখন মেনি টাইমস বলতে হবে। তাহলে তাকে আমি অনেকবার নিষেধ করেছি, তাহলে ইয়েট, ইয়েট দেখো তবুও সে শোনেনি, ইয়েট হি ডিডেন্ট, দেখো ইয়েট হি ডিডেন্ট লিসেন টু মি, লিসেন টু মি। দেখো তবুও এই যে ইয়েট হি ডিডেন্ট, এই যে ইয়েটের পরে কিন্তু আমরা নট ব্যবহার করলাম। দেখো ইয়েট নট, কিন্তু নট তো একা বসে না, এই জন্য ডু ডাস ডিড এর সাথে বসবে। যেহেতু শোনে নি, কোনো কথার শেষে নি থাকলে অবশ্যই কিন্তু কি নেব আমরা, ডিডেন্ট নেব। তাহলে ইয়েট হি ডিডেন্ট লিসেন টু মি, তবুও সে আমার কথা কি করেনি, শোনেনি। বন্ধুরা দেখো এইবার দেখো সে প্রচুর ইংরেজি জানে, তাহলে আমরা লিখবো যে হি নোজ, হি নোজ ইংলিশ,
ইংলিশ এ লট, সে প্রচুর ইংলিশ জানে। সো ভার্বের অবশ্যই নর্মালি প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাই ইয়েট যোগ করলাম, নোস ব্যবহার করলাম। হি নোস ইংলিশ এ লট, ইয়েট, এই দেখো ইয়েট, তবুও, ইয়েট মানে কি এখন বোঝাচ্ছে তবুও ইংলিশ বলতে পারে না। কে বলতে পারে না? হি, মানে হি কান্ট স্পিক ইংলিশ, হি কান্ট স্পিক ইন ইংলিশ। সো বন্ধুরা, লাস্ট যেটা আমাদের বলতেছি যে কখনো যদি বাংলা কথার শেষে কখনো যদি বলো যে তবুও, যেমন অনেককে তুমি ইংরেজি মানে একটা রাস্তা যেতে নিষেধ করেছো, অনেকবার নিষেধ করেছো, তবুও সে গিয়েছে। তাকে রান্না করতে নিষেধ করেছো, তবুও সে রান্না করেছে। তো এরকম মানে সে করেনি, সে রান্না করেনি, তাকে একটা কথা বলেছো, ভালো ভালো উপদেশ দিয়েছে কিন্তু সে শোনেনি, এ ধরনের কথা নেগেটিভের ক্ষেত্রে আমরা কিন্তু তবুও শব্দটা ব্যবহার করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এখন মজার পড়ে লাস্ট প্রশ্ন যেটা, যে আমরা কি মাঝে মাঝে একটু প্রশ্ন করি না যে সে কি এখনো যায়নি? আমরা মানে প্রশ্ন করবো তো, তাই না? সো প্রশ্ন করাটা লাস্ট টপিকে আমরা শিখবো যে কিভাবে আমরা কোনো ক্ষেত্রে এখনো যায়নি, এখনো করেনি, এ ধরনের কথা বলে আমরা প্রশ্ন করব কিভাবে, সেটাই শিখবো বন্ধুরা। এটা হচ্ছে আমাদের লাস্ট সেশন। ওকে বন্ধুরা, মজার দুটি সেন্টেন্স আমরা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন, দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে কিন্তু লাস্টে প্রশ্নবোধক চিহ্ন আছে। আমি বললাম লোকটি কি এখনো খায়নি, এই যে এখনো কথাটা আছে কিন্তু এখনো খায়নি। আবার এখানে বলেছে পুষ্প কি এখনো আসেনি, পুষ্প কি এখনো আসেনি। তো এই দুটো সেন্টেন্স আমরা কিভাবে করব? তো বন্ধুরা, আমরা যদি ইজ এর সাথে ইয়েট টু বসে এবং অ্যামেজারের সাথে কি বসে ইয়েট টু, তাহলে আমরা যদি অ্যামেজার যেহেতু প্রশ্নবোধক, তাহলে আমরা কিন্তু অবশ্যই প্রশ্নবোধক হলে অক্সিলারি ভার্ব আগে দেব। ইজ দ্য ম্যান লিখলাম, ইজ দ্য ম্যান। দেখো আগে কিন্তু আমরা লিখেছিলাম দ্য ম্যান ইজ, কিন্তু প্রশ্নবোধক হওয়ার কারণে আমরা ইজ দ্য ম্যান লিখবো। ইয়েট টু, এই দেখো ইয়েট টু নিলাম, কারণ আমরা জানি ইজের সাথে ইয়েট টু বসে। ইজ দ্য ম্যান ইয়েট টু কাম, ইজ দ্য ম্যান ইয়েট টু কাম। দেখো ইয়েট টু কাম। আচ্ছা, এই সেন্টেন্সটা আমরা একটু হ্যাভ হ্যাজ দিয়ে করি। হ্যাভ হ্যাজ দিয়ে করা যাবে, যেহেতু পুষ্পা একটা মেয়ে একজন, তাই আমরা হ্যাজ বসবো। তাহলে আমরা লিখবো যে হ্যাজ দ্য গার্ল, দেখো হ্যাজ দ্য গার্ল নট। এই যে এখন কিন্তু হ্যাভ হ্যাজের সাথে নট বসে। আমি কিন্তু আবারও বলছি, ইয়েট টু অ্যামেজারের সাথে কিন্তু নট বসে না, বাট হ্যাভ হ্যাজ নিলে কিন্তু নট নিতে হয়। আবারও বলছি, কিন্তু হ্যাভ হ্যাজ নিলে নট দিতে হবে। হ্যাজ দ্য গার্ল নট কাম ইয়েট। দেখো, তাহলে আমরা কিন্তু দুটো স্ট্রাকচারে কিন্তু আমরা মানে প্রশ্নবোধক করতে পারি। আর প্রশ্নবোধক করার ক্ষেত্রে কিন্তু অ্যামেজার অথবা হ্যাভ হ্যাজ সামনে চলে আসবে বন্ধুরা। দিস ইজ দ্য ট্রুয়েস্ট ওয়ে টু মেক আস ভেরি মাচ ইন্টারেস্টিং।